আমি এই গরমে আমার ফেভারিট ড্রিঙ্কস আর সবথেকে ইজি ড্রিঙ্কসটা শেয়ার করতে যাচ্ছি। এটা খুবই ইজি, মাত্র 3টা অথবা 4টা ইনগ্রিডিয়েন্ট দিয়ে তোমরা বানাতে পারবে। আমি প্রায় বানিয়ে খাই, সো আমিও শেয়ার করে ফেললাম যেন তোমরাও ট্রাই করতে পারো বাসায়। তো এখানে আমি প্রথমে মিল্ক ফিটার প্যাকেটের হাফ মিল্ক নিয়েছি। আমি এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম, এরপর একটু ক্রাশ করে নিয়েছি। এরপর দিয়ে দিব চিনি। এখানে আমি 5 চা চামচ চিনি দিচ্ছি। এখানে আমি 2 গ্লাসের মতো হবে আর কি। যেহেতু এটা ব্লেন্ডার করব, তাই আগে থেকে একটা ব্লেন্ডারের বাটিতে নিয়ে নিয়েছি। এবার দিব হচ্ছে গুঁড়া দুধ। এটা প্রায় সবার বাসায় থাকে, সো ডোন্ট ওয়ারি। আর আমি এখানে 3 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়েছিলাম। আর এবার দিয়ে দিব হচ্ছে কোকো পাউডার। এটা অপশনাল, আমি দিয়েছি কারণ ড্রিঙ্কসে একটু চকলেট ফ্লেভার আসার জন্য। যদি বাসায় না থাকে তাহলে না দিলেও হবে, সমস্যা নেই। আমি এখানে দিয়েছিলাম 1 চা চামচ আর হাফ কোকো পাউডার দিয়েছিলাম, বেশি দিইনি, বেশি দিলে তিতা হয়ে যাবে। তোমাদের বাসায় যদি কোকো পাউডার থাকে অল্প একটু করে দিতে পারো, শুধু চকলেটের ফ্লেভারের জন্য। আর এবার আমি অ্যাড করব 3 চা চামচ কফি। কোল্ড কফিতে কফিটা মাস্ট লাগবে। আর দিয়ে দিব সামান্য পানি, দেখতেই পাচ্ছ কতটুকু দিচ্ছি। আমি অল্প করে পানি দিয়েছি যেন বেশি ঘন না হয়ে যায়, একটু লিকুইড যেন থাকে। তো পানিটা দিয়ে এখন হচ্ছে ব্লেন্ড করে ফেলবো। আমাদের সব কিছু দেওয়া ডান। তো আমি ব্লেন্ডারে দিয়ে প্রায় 2 মিনিটের মতো ব্লেন্ড করে নিব, যতক্ষণ পর্যন্ত চিনিটা মেল্ট হবে আর কি, ততক্ষণ ব্লেন্ড করে নিব। তো ব্লেন্ড করা হয়ে গেলে আমাদের কোল্ড কফি পুরাই রেডি হয়ে যাবে। আমার ব্লেন্ড করা শেষ, এখন আমি একটা গ্লাসে ঢেলে নিব। আমি এখানে গ্লাসে কিছু চকলেট মেল্ট করে গ্লাসে সুন্দর করে সাইড দিয়ে লাগিয়ে নিয়েছিলাম, যেন সুন্দর লাগে, পুরো রেস্টুরেন্টের মতো যেভাবে সার্ভ করে। আর আমি সবার লাস্টে কোল্ড কফির উপরে এই ফোমটা অ্যাড করব। এটা আমি বাসায় বানিয়েছি। এখানে আমি 1 চা চামচ কফি, 2 চা চামচ চিনি অ্যান্ড হাফ চা চামচ পানি দিয়ে এই মিক্সচারটা বানিয়েছি। তোমরা এই ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে চামচ দিয়ে যদি নাড়তে থাকো, দেখবে এক টাইমে এরকম ফ্লাপি হয়ে যাবে, কিন্তু এটা মেক করতে খুবই ধৈর্য লাগে। মানে অনেকক্ষণ তোমরা যদি নাড়ো তারপরে এরকম ফ্লাপিনেস আসবে আর কি। তো এটা উপরে দিয়ে দিলাম, খুবই সুন্দর লুক আসছে এটা দেওয়ার পরে, পুরো রেস্টুরেন্টের মতো। আর এটা খেতেও খুবই টেস্টি হবে যেহেতু উপরে এটা দিয়েছি। আর আমি এখন আরেকটা গ্লাসে সার্ভ করে নিচ্ছি, 2 গ্লাস হয়েছে আমার। তো এই ছিল আমার কোল্ড কফি রেসিপি। তো তোমরা দেখলে খুবই ইজিলি বানিয়ে ফেললাম। তোমরাও বাসায় ট্রাই করবে, খুবই আমি এটা খেতে, এই গরমে এটা খেতে খুবই টেস্টি লাগবে। সো এই ছিল আমার রেসিপি, তোমরা অবশ্যই বাসায় বানিয়ে দেখবে। আল্লাহ হাফেজ।